لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله সকল জবান খুলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে
আজকের এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, এজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের জীবনী আলোচনা এটার মর্যাদা সবচাইতে বেশি সমুন্নত করে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীর আলোচনা যেখানে হবে, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা যেখানে হবে, সেই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের একটা মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা এই নবীকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসেন, সব চাইতে আমার নবীকে বেশি মহাব্বত করেন। আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা আরশের ভিতরে, আরশের চৌকাঠের ভিতরে তার নিজের নামের পাশাপাশি তার বন্ধুর নামটাও লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহ তাআলার নাম, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। আমি আল্লাহর আরশের ভিতরে আপনার নাম, আল্লাহ তাআলা সাত আসমানের প্রত্যেকটা দরজায় দরজায় নবী মুহাম্মদের নাম, জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় নবী মুহাম্মদের নাম। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে নবী মুহাম্মদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আলোচনা পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে। কত দাম আমার আল্লাহ তাআলা এত মর্যাদা নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা কালেমার ভিতরে দুইটা অংশ রেখেছেন। প্রথম অংশ নিজের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর প্রয়োজন। আবার তার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম লিখতেও 12টা অক্ষরের প্রয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম লিখতে কোনো নুক্তাওয়ালা হরফ নাই, কোনো দুর্বল কোনো অক্ষর নাই। নুক্তাওয়ালা হরফ মানে হলো দুর্বল অক্ষর। ঠিক তেমনিভাবে তার রসুলের নামের ভিতরেও একটা অক্ষরের ভিতরেও কোনো নুক্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা কত জানো? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার ভিতরে রূহটা ভরে দিলেন। পয়গম্বর আদম আরশের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আল্লাহ তাআলার নামের সাথে নবী মুহাম্মদের নাম। পয়গম্বর আদম একটা ভুল করার কারণে যখন দুনিয়ার ভিতরে চলে আসলেন, হযরতে আদম এবং হাওয়া পৃথিবীর দুই প্রান্তে দুইজনকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। 360 বছর পর্যন্ত কান্নাকাটি করে, কিন্তু একজনের সাথে আর একজনের সাক্ষাৎ হয় না, দেখা হয় না। 360 বছর পরে আদম নবীর মনে পড়ে যায়, আমি তো আরশের নিচে আল্লাহ তাআলার নামের পাশে একজন ব্যক্তির নাম দেখেছিলাম।
হয়তোবা এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় পছন্দের, সবচাইতে প্রিয়, ওই ব্যক্তির নামের উসিলা দিয়ে একটু দোয়া করে দেখি। আল্লাহ তাআলার কি কুদরত! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার নামের সাথে ওই আরশের খুঁটির ভিতরে যার নাম, ওই নবী মুহাম্মাদের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার তওবা কবুল করলেন এবং পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের দেখা সাক্ষাৎ করায়া দিলেন। 360 বছর পরে স্বামী স্ত্রী তাদের সাথে দেখা হয়েছে। যেই জায়গায় বসে দেখা হয়েছে সেই জায়গাটার নাম হলো আরাফা। সেই জায়গার নাম কি? এই আরাফার ময়দানটা দামি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব আসবে বলে, হজ করতে আসছো, আরাফা না করা পর্যন্ত হজ কবুল হবে না। আল হাজ্জু ওয়াল আরাফা, যার আরাফা হয়ে গেছে রসুল বলে তার হজ হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এই যে আরাফা, তওবা কবুল হওয়ার স্থান, গুনাহ মাফ হওয়ার স্থান, এই জায়গায় বসে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আরাফার ময়দানটা দামি হওয়ার কারণ হলো নবী মুহাম্মাদের নাম। ওই নবীর বরকতে আরাফার ময়দান দামি হয়ে গেছে। ওই ময়দানে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব গিয়া দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ময়দানের বরকতে, নবীর নামের বরকতে তাদের তওবা কবুল করে নিবে। জোরে কন সুবহানাল্লাহ।